আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সবাইকে এই তৌসিফ ক্রিয়েটিভ মিডিয়া চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আবারও সব ভাই ব্রাদাররা মিলে কাবাব করতেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। আমরা কিমা করি নাই, আমরা গোস্তের ছোট ছোট পিস করেছি যাতে ঝরঝরা হয়ে খুলে না যায়। এটাই আমরা মনে করছি ভালো হবে, কারণ আমাদের এইভাবে অভিজ্ঞতা নাই যে কিভাবে কাবাব করে, তাই আমরা এটাই করেছি। এটাই নিয়ে যাবো তুই শর্ট দেখতে পাচ্ছেন আমরা বস্তা কিন্তু এখন ইতোমধ্যে চুরি করে নিয়ে যাচ্ছি বন্ধুরা। আমি সামির। সেদিন হয়তো বা আমার কোনো ভূমিকা ছিল না, তবে আজকে আমার ভূমিকা 100 দেখতে পাবেন বন্ধুরা। আর আপনারা যদি দেখতে চান এর বস্তার মধ্যে কি আছে এখানে দেখে যান। এর মধ্যে এক বস্তা ভরা পাতা। ওই চিকনাটা দেহ টান দাও। এই টানিস টানে হ্যাঁ গায়ে ফেলে দিও না, কেটে যাবে। ফাঁকা থাও, আবার আর দিও না, আর দিও হ্যাঁ আমি এটার উপর দিলাম, না, আর দিও না, দাঁড়াও। এটার উপর পাতা দিলাম। সব জায়গায় সব কথা বলো। এই বাপরে দামি বাবা। এই যে নিচ দিকে পাতা দাও। এদিক দিয়ে ফাঁকা দিয়ে দাও। পারিও না তো আবার। সরো 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 সরো, আমি ইয়ে করতেছি। তোমার কাগজ বা পলিথিন কিছু একটা ম্যানেজ করো তো। কাগজ নাই, এখন আমরা পড়ার জন্য আসিনি। দাও দাও, ওই দাও, ওই দাও, ওই দাও। বেশি নিচে লাগাই ফেলছে। এ মুখে দিতে যাও তো, ছুটি দাও। এ দেখো সরো, এই সরো সরো 200 টাকা। সরো সরো। সরো সরো সরো। 5 মাস হলো না। এই তুমি সরো। এ ক্যামেরাম্যান সরো। একদম এইভাবে যেটুকু উঠবে। প্লাস্টিক পড়ে কিন্তু ভালোই। হ্যাঁ। প্লাস্টিক পড়লে থামান যায় না। উপরে পাতা রয়ে যে পেগলোর উপর পাতা দাও। সর। আপনি এই মুহূর্তে কি করছেন? আপনার দায়িত্ব কি এখন? তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখন আগুন জ্বালাইছি। জি। তো আগুন থেকে আমরা এখন এখান থেকে কয়লা কালেক্ট করব। তো কয়লা কালেক্ট করার পরে আমাদের শিক কাবাব মানে জি। গরু এবং খাসি গরু আর খাসি মিক্সিং করে যে মাংস, ওটা আমরা এই যে কয়লা তৈরি হচ্ছে এখান থেকে আমরা ওটা তৈরি করব। সো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ধন্যবাদ। আচ্ছা, কষ্ট করে একটু নিজের নামটা বলেন। আমার নাম হচ্ছে সামির, আমি বগুড়ার বাসিন্দা। ধন্যবাদ। এই যে এটা কিসের গুঁড়া? ওটা হচ্ছে গরম মশলা। ওটা হচ্ছে গরম মশলা। পাইনা দিলে ঢিল হইবে চিকেন। এটা চুকে বেশি পোড়া দিবে, কয়লা বেশি লাগবে। আদা রসুন বাটা। এ ওইদিকে এত আগুন না চলে ধ্বংস না করে কি করা লাগবে? তোমার ইউটিউব গরম মশলা। বুঝা দেখবি বেশি এই লবণ লবণ এটা কি? এই আল্লাহ কাম থাকছে। একটু দাও। এটা কি মশলা? বন্ধ করে সরো। পানি খাবো ভিডিও করতে পারো পানি নাই বেঞ্চি নিয়ে যাও। এই ব্লেন্ডারটা ঠিক করে রেখে দে। ওনের ব্লেন্ডার কি এক জ্বালা রে। বড় একটু পরে কাজ করব, বিজি আছে যাও। এই বিজি আছে দেখিস না, আর দিও না। বিজি আছে মিয়া। এটা কি পড়ে যাবে না, না না পড়ে যাবে না, মানে নিয়ে হবে না, মাথা রাখা হবে না। ঝাল বেশি করে দেব। না কম 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 কমই দেব। সব বাচ্চারা আছে না। কমই দাও। এই আরে এটা অনেক কম, অনেকগুলো না।
এটা তো হলুদ মনে হচ্ছে দেখে। সেদিন আমারও তাই মনে হচ্ছে। এটা দেন একবার বানানো বানানো বেশি করে দিলে মজা লাগবে। 5 4 সস দিতে হবে না এটার মধ্যে। না এটা মধ্যে কেন সর্দা দেবে। পরে আবার লাগবে কিন্তু কি জন্য? এই মেয়ের সাথে দিয়ে খাবারটা তুমি অনেক ইয়া, ঝাল। এই না খাবার আগে পড়বে না আবার কাঁচাই খাওয়ার অবস্থা হয়ে গেছে কাঁচা বাদাম। মিউনিস বানাবে। দুপুরে দাওয়াত দিও এবং পাক শাক করে তো আপনারা দেখছেন আজকে আমাদের বিফ স্টেক যেটা বহুল প্রচলিত ডিশ সেটা আজকে রান্না করা হবে। তো এখানে আমরা প্রথমে যে বিফটা ছিল এই বিফটা আমরা একদম ময় মশলা দিয়ে একদম ম্যারিনেট করে রাখলাম। তো এটা থাকবে আশা করি 5 ঘন্টার মতো। তো এর ভিতর আমাদের এখানে রুটি বানানোর কার্যক্রম শুরু হবে। তো এখানে রুটিটা বানানো হলেই আমরা আমাদের বহুল প্রচলিত যে বিডি পার্টি আছে এই একটু মিউট করে দিও। যাই হোক এই পার্টিটা হবে আজকে। হ্যাঁ। তো আশা করি সবাই থাকবেন আমাদের সাথে এবং খুব মজা হবে। তো এখানে যত কিছু আছে সব আইটেম ক্লিয়ার। তো আমরা রুটি বানানোর জন্য প্রস্তুত হব আর দেখা হচ্ছে রুটি বানানোর সময়। কোথায় থাকো? আরে ভাই ভিজা ভিজা দিছো। আরে ভাই কিছু হবে না, এগুলা দিয়ে এখন আগুন জ্বালালাম আমি। এগুলো বেশি শুকনো তো। আমি বলি শুরু থেকে আগে আগুন এগুলা দিয়ে জ্বালাই। আচ্ছা ভাই যা যা হবে। এক বস্তা তো এই সিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা খুব সুন্দর করে যে কাঠ আছে সেই কাঠটা আমরা পুরালাম। এই কাঠ থেকে আমরা মূলত যে মেন ইনগ্রেডিয়েন্ট এই কয়লা এটা আমরা পাবো। তো এখানে আমাদের মেন যে হেড আছে কয়লা ডিপার্টমেন্টের সেই প্রধান হচ্ছে আমাদের তাহমিদ ভাই। উনি বাল্যকাল থেকেই খুব সুন্দর করে কয়লা বানাতে পারে, সেই কারণে ওনার ডিপার্টমেন্টের হেড এটা। তো এখানে ওনার সঙ্গবঙ্গ আছে, তো এখানে ওরা হেল্প করতেছে আর কি। তো জানি না রোহানি এরকম কেন করে, রোহানি এইসব ডিগ্রি কেন করে আমি জানি না, কিন্তু রোহানি ফর্সা কিন্তু দিদি কালো। তো এটাই পার্থক্য ওর মাঝে। তো এখানে আপনারা সরেন ভাই, আপনারা সরেন যান। তো এখানে দেখেন খুব সুন্দর করে আমার জানপ্রিয় ভাই তাহমিদ ভাই কয়লাটা বানাচ্ছে। আশা করি স্বাদ হবে, মজা হবে। তো আপনারা সাথে থাকুন আমাদের। দুই কেজি আটা। আজকে তো রুটি খায় মানুষ বেশি খাবি। ভাত দান কেরা খায়? অল্প করে সবাই একটু করে খালি হবি, হ্যাঁ। নষ্ট করা যাবে না। আচ্ছা খায় জীবন দায়ী করে তাহলে কি খিলে মারবি। তো আমাদের রুটি বানানোর প্রসেস শুরু হয়ে গেল। রুটি ডিপার্টমেন্টের যেই হেড আমি মারজানকে দিয়ে যাচ্ছি। তো মারজানি মূলত এই রুটি যাবতীয় কাজ সে করবে, আর তার অ্যাসিস্ট্যান্ট সহকর্মী হিসেবে দিয়ে গেলাম আমি সামিরকে। সামির বাদ বাকি কাজ করবে। আর ওখানে আরেকটা সহকর্মী আছে যার নাম শাহরিয়ার, শাহরিয়ারকে দেখাতে পারেন, তিনি বাদ বাকি কাজ করবে। তো এখানে এই কাজটা করার মূল উদ্দেশ্য হচ্ছিল মজা। এখানে অনেক স্মৃতি থাকবে, অবশ্যই। ভাইদের ভিতর আন্তরিকতা থাকবে। তো এটাই আমাদের মূল উদ্দেশ্য। আর দুইটা ভাই আর ওখানে আর দুটা ভাই, আর দুটা ভাই ইনকামে ব্যস্ত। সে খুব পরিমাণ ইনকাম চালাচ্ছে তার, ওই দেখাতে পারে, এটা আমাদের সাপোর্ট দিতে পারে। মারুফ ভাই মারুফ ভাই সে ইনকামে ব্যস্ত। সে আর কি আজকের যে প্রোগ্রাম সেটার টাকা তুলতেছে আর কি, আর স্পন্সর করতে পারে বলা যাচ্ছে না। তো আপনার সাথে থাকুন, একটু পর রুটি বেলা শুরু হবে। তো এই পর্যন্তই। অল্প অল্প করে নাও আর ইয়ে করো, মন্ড করো।
আর কি করা লাগবে আর কি করা লাগবে? আচ্ছা খান খান পরোটা তো বানানো হচ্ছে না। না তাও খান তাহলে তো আমরা সংসারে পরোটা হাতত লাগ ভাল লাগে এমনি এবার পিছু সব রাগ এর মধ্যে ছেড়ে দাও, সব রাগ। তো এখানে আমরা আমাদের মেন উপকরণ সাজিয়ে দিয়েছি। কয়লা আমাদের হয়ে গেছে, এখানে মেশিনে কয়লা তোলা শেষ। তো এখন আমাদের এখানে মাংস হয়ে গেছে। এখানে আমরা বিশেষ করে গ্রামে যেহেতু পাওয়া যায় না স্টিক, সেজন্য আমরা সাইকেলের শিক নিছি তোমার কাবাবের জন্য। আর মেনলি এখানে আমরা অয়েল আপ করার জন্য তেল নিছি। আচ্ছা, এটা কি তেল? এটা তোমার ছিল সয়াবিন তেল, যেটা আমাদের জনসন তেলের যে কো ফাউন্ডার সে আমাদের স্পন্সর করছে, জনসন সয়াবিন তেল। দিও 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 না প্লাস্টিকের তো কম আমি নিয়েছিলাম এই কয়লা পুষছে কাটো, কাটার পর ধোয়া লাগবে। আমার দেখতো জাস্ট কুকুরটা তো আলোকিত হয়ে গেল কেন আলো পড়ছে দিচ্ছে তো ওখানে লাইট। ভাত খাওয়ার দাও দুটো হ্যাঁ দুই একজন করে করে খায় আগে যায় দেখছ ময়দাতে পানি না ছানলে তুমি ইউটিউবে না করে ফেলাই নি পানিগুলো শুকুক। কাট লাগে বেশি এখানে আমরা শিকের ভিতর খুব সুন্দর করে ভাইয়া সেই রকম আসাই আমরা মাংসগুলো কেচাচ্ছি। তো এগুলো আমরা এই বাতাস দিও না, কয়লা তাড়াতাড়ি চলে যাবে। তো এটা আমরা, তুমি কি ধরতে পারছিস? না ধরতে পারলে বলো। তো এটা আমরা ঢুকাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ঢুকানোর পর আমরা দিব সাইকেলিস্ট মুরগি তো এই যে স্পোকের পয়েন্ট, তাই তো ফার্স্ট টাইম শিখে রেখে অদ্ভুত দেখতে কম, আবার দাম দেন কম, পরে দেখি না এটা আইলা দামে কম মানে ভালো ভালো বুদ্ধি না, পড়া পড়া বুদ্ধি ভাই তোর করে মধ্যে যেন কেউ সেলিব্রেশন করে লাভ না মারে বরাবর, তাহলে মানে এল্লা রান্দা হওয়ার আগে রান্দে যাবি ডিরেক্ট সংস্পর্শ। এ সিটিছে আস্তে 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 স্লো 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 স্লো। পাখার অবস্থা দেখেছেন? পাখাটা দেখি। প্লাস্টিকে ডালি আসতো, এই ফুটে ডালি আসতো। আপনি এতক্ষণ ধরে রুটি ভাজছেন, আপনার অনুভূতি কেমন? খালি গরম আর গরম বোঝা যাচ্ছে সেটা দেখেই। পরোটা কেমন হয়েছে? রুটি শেষ একদম মারাত্মক। মিষ্টি লবণ টানি টানি নরম পুরা একদম পারফেক্ট খুলে যাচ্ছে টেস্ট করবে কে কে রুটি আমার হেডা কাঁচা ভাই, আমি খাবো কাঁচা হচ্ছে এই দুটো পুরোটা খাইছি আমি, সিরিয়াস সুন্দর কেমন কেমন খেতে? ভালো হবে। খাইছে তাহমিদ ভাই খাইছে ইয়া দেওয়া লাগবে না, হাত দেওয়া লাগবে না। চাকুটা কি নিয়ে গেছে? চাকু লাগবে চাকু লাগবে চাকু লাগবে, আমার কাছে ছিঁড়ে গেছে মাংস লাইন আপ থেকে। সেই লেবু কাটাটা চিনিও কিনা লাগতো চিনি বিনিময়ে তিনটা চিনি এক চামচ লাগে রে পাগলা, এটা যে কিনা লাগবে এটা যে তেল তো অনেকটাই বেশি গেছে না তোরে মেয়নিজের সাথে পিঁপড়া বলে দেওয়া হচ্ছে ওটা পিঁপড়া না এটা খালি গ্যাস কথা মেনুস লাগে।
পরে উঠবি, দুটো করে দিব তাহলে। ফিক্স দিলাম না, কতক্ষণের ভিতরে আসলাম? কম সময়। থ্যাংক ইউ। গরম উঠতেছে। মনে হয় হয়ে গেছে। আমাদের সকলের গ্রুপ মেম্বার এগুলো রেখে দেওয়া লাগবে, এটা পরবর্তী বছর আবার খালি এটা মাথা টানা সোয়া করে দিলে আরে ঢুকান যায় না বসতে ঝামেলা বোতা। আরে না যাবি সস বদলে দাও, সস পুরোটা ঢালো, সস লাগবে। এটা কি নতুনটা না আগেরটা? আঙ্গুলে ফুটো ফুটো না। কথা হচ্ছে এক্সপেরিমেন্ট চলছে। আজকে জিতলে সেই জিতবো, না হলে একেবারে পুরো চিপি দাও। কিন্তু সস তো মনে হয় পার্সেন্টেজে কম হয়ে যাচ্ছে। এর মধ্যে দে, এর মধ্যে দে, এটা সিটে আসিচ্ছে ভাই। ঠিক আছে, কালারটা কিন্তু ফুটে উঠছে। মিট বক্স মিট বক্স, হ্যাঁ ইয়েস মিট বক্স। দিবা নাকি আর একটু মেয়োনিজ? না লাগবে না, একটু দাও, একটু দাও ভাই। দে দে দে, হাত চাটো তো ভাই, কি হবে? অয়লাপ করা লাগবে। পানি দিছো নাকি? তো পাতলা সস, সাজিদ ভাই পাতলা সসটা ঠিক আছে। হাত অয়লাপ করো। হালকা মেয়োনিজ দাও নাকি? বুঝছো ভাই, মেয়োনিজ হাও। এ বাবা হাতে দিলাও তো, জাকির প্লেটটা হাতে দিলাও। এ হে রাখ থো হে চাপে দাও তো। আলু ভর্তাতে বুঝে দিলাম, হচ্ছে নাকি? আজরাব ভাই এটা কেমন? রেখে দাও না দাও। কেমন খেতে? আসলে অনেক ভালো হয়েছে, বিশেষ করে মেয়োনিজটাতে অনেক চিনি হয়েছে বটে, গোলমরিচ দেওয়ার কারণে আবার ব্যালেন্স আসছে। আচ্ছা, আর কাবাবটাতে এত মজা হয়েছে যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং কোনো ভুল ত্রুটি থাকলে তা কমেন্টের মাধ্যমে সংশোধন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভিডিওটি অনেক ভালো হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে তা কমেন্টের মাধ্যমে সংশোধন করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।